নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে না শনি আর রোববারের ভ্লগ দুদিনের একবারে করেছি। এটা শনিবারের ভ্লগ। আদি সকাল সকাল উঠে দেখুন পেঁয়াজগুলো রোদে দিয়ে শুকাতে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। ওগুলো ওর পাপার টিফিন বক্সে নিয়ে খেলা করছে। ও চাউমিন হয়েছিল আজকে ব্রেকফাস্টে, তাই ওকে তো এখন চাউমিন দিই। ও ভালোবাসে খেতে, সেই ও বসে বসে চাউমিন খাচ্ছে। আমি চাটা ওর পাশে বসেই খাবো। এই বাকি চাউমিনটা আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর চিয়া সিডের জলটা ওর ভিজিয়ে রেখেছি। ওর ওয়াশরুমে গেছিলো, তো ফ্রেশ হয়ে এসে তারপরে খাবে। এই ফাঁকে আমি লেবুর রসটাও করে নিচ্ছি। করে নিয়ে তারপরে তো ওর খাওয়া হয়ে গেছে, পরে তোকে নিচে দিয়ে এসছিলাম। খেলাধুলা করে এসছে, ফলের রস খেয়েছে, খাওয়া দাওয়া করে এবার শুয়েছে। শুয়ে তো ওর লাগেই কিছু একটা সরঞ্জাম হাতে ঘুমানোর সময়। বিকালে উঠেছে, খাইয়ে দাইয়ে দিয়েছে। এবার পাপা নিয়ে যাচ্ছে ওকে আবার দাদু ঠাম্মির সাথে খেলা করতে। এখানে টিকটিকি দেখেছে, তো ওরা ছোটো থেকে টিকটিকিকে টিকটিক বলে। টিকটিক টিকটিক করতে করতেও নিচে গেছে। এটা হচ্ছে, আর ভ্লগ সেদিনকে করা হয়নি, একটু বিজি হয়ে পড়েছিলাম। এটা রোববারের সকালটা দেখুন পুরো মেঘলা, বৃষ্টি হয়েছে। গাছগুলো এত ভাল লাগে না দেখতে, একদম সবুজ হয়ে আছে। আর জানি না বুঝতে পারছেন কি না যে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। সব লোকজন তো ছাতা নিয়েই বেরিয়েছে। আর আবার গাছটাকে একটু দিয়ে আসি, রোদ তো নেই, বৃষ্টির ছিটে পাক, একটু আনন্দ করুক, বৃষ্টিটা উপভোগ করুকও। আমরা তো করছি। যাই হোক, তারপরে এই দেখুন এই রুমটায়, যে রুমটায় গাছটা থাকে, ছোটো টেবিলটার ওপরে একটা বেলুন পড়ে আছে। বেলুনটা কবে থেকে পড়ে আছে না, ছোট্ট হয়ে গেছে হাওয়ায় বেরিয়ে বেরিয়ে। এই বিন ব্যাগটা, সোফার উপরে বিন ব্যাগ, তার উপরে গাড়িটা থাকে। মনে আছে সেদিনকে গাড়ি নামিয়েছিল, এইখান থেকে টেনে নামিয়েছিল আদি, জানেন? লোহার কড়াইতে কালকে একটু রান্না করেছিলাম, তো ওটাই তেল ঠেল দিয়ে ঠিক করে রেখেছি। ওটা কাগজ দিয়ে ভিতরে ঢুকিয়ে রাখছি। আমার চা খাওয়া হয়নি, তো বারান্দায় বসে আদি ঘুমাচ্ছে, তো অসুবিধা নেই। বারান্দায় বসে ভাবলাম বৃষ্টিটা একটু উপভোগ করি আর বসে বসে চাটাও খেয়ে নিই। এরকম তো সবসময় করা হয় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চাটা খেয়ে নিতে হয়। আজকে যেহেতু উইকেন্ড, তাই একটু রিল্যাক্স করে খাচ্ছি। আর ছেলেও যেহেতু ঘুমাচ্ছে, তো তারপর তো সবজিগুলো আগের দিন রাতে কাটিনি, তো সেইটাই পেঁপে, গাজর এইগুলোই কেটে নেব। আর একটা এবারে আলুটাও দেখুন, এটা বেশ বড় বলবো না, এবারে মোটামুটি মিডিয়াম সাইজের আলুই এনেছে হাজব্যান্ড। তো কিন্তু পুরো আলু তো আরও লাগে না, টুকরো করে নিই। ওই একটা ফালির থেকে 4 টুকরো বের করে নিয়ে বাকিটা যা থাকে ওইটা কোনো সময় রাতে আলু সিদ্ধ খেলে আলু সিদ্ধ দিয়ে দিই। রাতে বেশিরভাগও আলু সিদ্ধ খায়। আলু সিদ্ধ করলে আলু সিদ্ধ দিয়ে, কেউ আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে। তো আবার কিছুটা পরের দিনের জন্য রেখে দিই। না, আলু সবসময় ফ্রিজে যে রাখবেন না, জল দিয়ে রাখবেন, নাহলে না আলু দেখেছি কালো হয়ে যায়। ওর মুসাম্বি লেবু খাওয়ার আছে, তো ওটাই কেটে ঠেটে রস টস বার করে প্রিপেয়ার করে রাখছি। এইগুলো তো আমার মোটামুটি রোজকার কাজ। যে কিছু মাঝে মাঝে অনেক দিন মুসাম্বি লেবু খেলে না, কয়েকটা দিন আমি গ্যাপ দিই, তারপরে আবার আসে তো আবার খাওয়াই। একটানা খাওয়াই না। আজকে ব্রেকফাস্টে আমাদের আলু পরোটা, আর আজকে না আদিকে ফার্স্ট টাইম আলু পরোটা দিচ্ছি ব্রেকফাস্টে। আমাদের থেকে খুঁটে খুঁটে আগে খেত, আজকে একদম পুরোপুরি একটা আলু পরোটাই ওকে দিয়েছি। আর একদম টুকরো টুকরো করে দিয়েছে, ও বেশ আনন্দেই খাচ্ছে। আর আমার দেখে খুব ভালো লাগলো যে ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে। এইভাবেই হয়তো সব বাচ্চারাই বড় হয়, আমি জানি। আমার নিজের ছেলে বলে আমি একটু বেশি সব কিছুর মাইলস্টোনগুলোকে বেশি এক্সাইটেড হয়ে যায় দেখে, যে আমি জানি সব প্যারেন্টসরাই তাই হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে তো যাই হোক, বাবার সাথে যাচ্ছে, বাবা একটু বেরোবে দরকারে, তো ওকে তাই নিচে দিয়ে আসছে দাদু ঠাম্মির কাছে। দেখুন না, ঝড় উঠেছে। রেমালটা তো আমাদের এখানে রোববার মোটামুটি ভালো এফেক্ট, রোববার দিন আর সোমবার দিন পাওয়া গেছে। কি ভালো ঝড় উঠেছে, কীভাবে গাছগুলো হেলছে দেখছেন? আমি একটু দূরে গাছগুলো একটু জুম করে দেখাচ্ছি, সে বিভৎসভাবে হেলছে।
এখানে লাঞ্চে ডালের বড়ার তরকারি, মুগ ডাল, আর আদি তো ডালের বড়া তরকারি খাবে না, তাই ওর জন্য মাছ। কিন্তু ওর যে দুটো ডালের বড়া সেটা ঝাল ছাড়াই করা হয়েছে। আর লাঞ্চগুলো আমরা কমপ্লিট করে নিই মা আর ছেলে মিলে। আর ব্লগটাও এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। টাটা।